তুমি আমি দুজনে চলে এসে দেখি এই বাসর ঘরে লাগছে। স্বামী তবু এই লোহার বাসর ঘর তোমার যে জ্বলতেছে, দেখো ভালো করে দেখো। নানা প্রিয়তম, স্বামী আজ এই লোহার বাসর ঘর আমার রূপেই লাগছে পরিবারে। আজ তোমার সাথে আমার ছোট্ট একটি পরীক্ষা হয়ে যায়। কি এমন পরীক্ষা হবে? আজ তুমি একদিকে দাঁড়াবে আর আমি দেখো স্বামী, আমি দেখো এখনো প্রিয়তম, ছোট, কি এমন আমাকে পরীক্ষা দিবি? তাই তো বলছি প্রিয়তম, স্বামী আজ এই বাসর ঘর কার রূপে লাগছে। দেখো স্বামী, তুমি ওইদিকে দাঁড়াও। ঠিক আছে আর প্রিয়তম। আমি ওইদিকে দাঁড়িয়ে দেখো তো কার রূপে জ্বলতেছে। একই প্রিয়তম, সে তো তোমার রূপে। দেখো, সে আমার রূপে এই লোহার বাসন লাইতে জ্বলিবে। তাহলে আমাকে মিথ্যা কথা বললে কেন? পরীক্ষা করলাম। আর আমার সাদা দিলে গাদা নেই, আর তুমি আমার মন পরীক্ষা করলে প্রিয়তম। তাই ঠিক আছে স্বামী। শোনো প্রিয়তম, বলো স্বামী। এতই যদি তোমার রূপ, এতই যদি তোমার গুণ, তাহলে বলো তোমার সেই রূপের কথা। তাহলে শোনো আমার এই রূপ। ক্ষণকে শুনবো আর ক্ষণকে নিদ্রা যাবো, তাই তো প্রিয়তম, শোনো আমার রূপের কথা। তাই বলো। হলুদ বরণের রং, বরণের শাড়ি, হলুদ বরণের রং স্বামী, লাল বরণের শাড়ি, মাথা পিঠা নাচি নাচবো, ও দেহুলা সুন্দর। তাই নাকি প্রিয়তম? প্রিয়তম, আজ কি বললে প্রিয়তম? হলুদ বরণের রং স্বামী, স্বামী এই লাল বরণের শাড়ি, শাড়ি, মাতা পিতা নাম রাখছে মোর বেহুলা বাহ, সোনা। খুব সুন্দর। পূর্ণিমা চাঁদের উপর মুখ সরিষার ফুল, এখনো কমল বসে মাথায় কটু। শোনো প্রিয়তম, স্বামী হেলানি চাঁদের উপর টলমল করে, ওরে আমার বেলোহার বাসন লাগছে। শোনো প্রিয়তম, আজ তোমার রূপের কথা শুনে আঙ্গুর ফলে চোখ মোর, চো- আঙ্গুর ফলে চোখ মোর দিয়েছি কাজল। কাজল, দোহাই লাগো গো স্বামী, ধরো না শাড়ি। শোনো প্রিয়তম, আজ তোমার রূপের কথা শুনে আর আমার ধৈর্য মানছে না প্রিয়তম। প্রিয়তম, আজ তোমার রূপের কথা শুনে আর আমার ধৈর্য মানছে না। তাহলে শোনো, আরে আমার বালকা রূপের মাছ কথা। ভোলা হয়েছে পালে তোমার তো কোনো কাজ নাই। এখন তো গান দিতে হবে, নায়ক নাই, এখন বাসর ঘরের গান করবে। শোনো প্রিয়তম, প্রিয়তম, তাহলে শোনো আমার সেই ধৈর্যের কথা। ওরে শুনিয়া কন্যা রে তোর রূপের কথা, আমার মনে বড় লাগে রে ব্যথা, শুনিয়া কন্যা রে তোর সাদ মুখের হাসি, মজালাই কন্যা দিব রে
দেখিয়া কন্যা তোমার সেই চান্দমুখের হাসি, দেখিয়া কন্যা তোমার চান্দমুখের হাসি আর প্রেম জানাই দেব ফাঁসি। তবু শান্ত করো দিয়া। আমি পারবো না। কেন পারবে না? আমি এখনো ছোট। এখনো ছোট? হ্যাঁ, আমি আলিফাম দিতে পারবো না। আর শোনো আমার বীজের কথা। এমন তোমার বুঝের কথা? তাহলে শোনো আমার বীজের কথা। হলো আরে তুই কেনে স্বামী জহরা হে দরি স্বামী জানো না ভালো হবে না আওয়াজ আজকে না সে কি বলছো রে বাবা? এতই কেন স্বামী জহরা হে দরি হ্যাঁ। জানো না অল্প বয়সের নারী লাইফ সাথে সে মেলবে তাই নাকি? হ্যাঁ আরে ছাড়ো কন্যার তোর ছোট রে বানো। মনের আশা আমার পূর্ণ রে করো, শান্ত করো দিয়া রে আলি গয়। শোনো প্রিয়তম, এতই যদি তুই ছোট, হ্যাঁ তাহলে তোমার বাবা মা তোমাকে বিবাহ দিল কেন? স্বামী না বুঝিয়ে আর আমিও আলিঙ্গন চাচ্ছি তোমার কাছে আরে না বুঝিয়ে। দুষ্টা পিতারে মোর না তাই নাকি? তাই নাকি প্রিয়তম? তাই নাকি? প্রিয়তম, এই না রাত্রি প্রভাত হলে সর্বরঙ্গ হবে তোমারে আজ এই লোহার বাসর আজ তোমাকে একখানা প্রশ্ন আসে। আর যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো প্রিয়তম, তবেই লাগবে লোহার বাসর। আর যদি না বলতে পারো, টাকা দিয়ে বের করে দেবো এই লোহার বাসর। হ্যাঁ। হয়াজি কত বছর পয়সার কুমারী ঘরে কত বছর পয়সের কত বছর
বাসর বয়সের সময় বিয়া করে। কত বছর বয়সের সময় বিয়া করে। কত বছর বয়সের সময়, কত বছর বয়সের সময় স্বামী সেবা। প্রিয়তম, স্বামী আজ কত বছর নারী তুমি বাপু মায়ের ঘরে, আর কত বছর বয়সের সময় বিয়ার লাভ করে, আর কত বছর বয়সের সময় বিবাহ করে দেয়, আর কত বছর পূর্ণ হলে অদম স্বামীর সমান। তাহলে স্বামী, তাই তো প্রিয়তম, তাহলে আমি এই প্রশ্নের উত্তর দিব, তাই তো প্রিয়তম। দিতে পারি আমাকে কি করবি? ওই যে আমি এখনো ছোট, আমি তোমাকে কিভাবে দিব? এই না রাত্রে স্বামী পড়বা দলে সর্বরঙ্গ হবে তোমারে একদম প্রেমের ভিতরে। ওহো আজি 8 বছর নাহারি রে, তাই নাকি? একটি নারী 8 বছর সম্প্রদায় থাকে, সে কোথায় থাকে? বাহাপু মার গহারে। আহা, স্বামী তাই তো প্রিয়তম। 10 বছর বয়সের আজ কি হবে? 8 বছর নারী নেবে বাবা বাড়ি করে, পরে 10 বছর বয়সে বিয়ে আলাপ, আলাপ করে। 12 বছর বয়সে বিয়ে করে দেয়। তোমার বয়স কত? 12 শোনো প্রিয়তম, বলো স্বামী, 7 বছরই কন্যা বিয়ে করার আসার মনে ছিল মোর মনে, আর একে একে বয়স পূর্ণ 12 হয়েছে তোমার। তবে শান্ত করো বিয়ালিং, শোনো আমার বুঝের কথা। কি এমন তোমার বুঝির কথা? চালুই কথা। তাহলে স্বামী গন্ডগোল করবে? কোনো গন্ডগোল নাই প্রিয়তম। এই লোহার বাসর ঘরে তুমি আর আমি প্রিয়তম, তাই তো বলছি তুমি আমাকে আলিঙ্গন দিয়ে দিবে। শোনো আমার বুঝের কথা। কি এমন তোমার বুঝির কথা? ওহো আহারে ও পাগল এ কি বলছো প্রিয়তম? ও স্বামী বুঝাং রে আহারে পাগল স্বামী, স্বামী বুঝাং চরণ ও আহারে
চলো যাই